আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম যে মানুষ কি বলবে। ভাই আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, গ্র্যাজুয়েট করছেন, আপনি একটা ছোট কাজ করবেন, সেটা মনে করেন আপনার ইগোটা লাগে, ইগোটিক প্রবলেম আছে আমাদের ভিতরে। শুরুটা হয়েছিল দুই বন্ধু মিলে, এখন তার স্টাফ প্রায় 20 থেকে 30 জন। করে যখন শুরু করেছে তখন স্টাফ কম ছিল, এখন প্রায় 20 থেকে 30 জন স্টাফ আমার এখানে কাজ করে। 1.5 বছর আগে আপ্যায়নের ভিডিও করেছিলাম, এটা হচ্ছে 20 মিলিয়ন ভিউ হয়েছিল। আজকে তার সফলতার গল্প আপনাদেরকে শোনাবো। একটা সময় ছিল যখন আমি চাকরির জন্য খুঁজছি, বাট এখন আমি নিজে চাকরি দিচ্ছি। বাট দ্য ফ্যাক্ট হলো আমি যদি শুরুটা না করতাম তো আমিও তাদের মতো তো কোনো না কোনো জায়গায় জব করতাম। ছোট্ট এক শাটারের দোকান থেকে আজকে বিশাল বড় একটা রেস্টুরেন্ট। এক শাটার থেকে শুরু করে এখন আল্লাহর মধ্যে বিশাল বড় একটা রেস্টুরেন্ট দিয়েছি। আপনি মানুষকে বলতে পারবেন, কিন্তু মানুষ আপনাকে ছোট করার জন্য যদি 1% অপশন পায় সেটা আপনাকে কোনোদিন ছাড়বে না। তো আপনি এটা মাথায় বাদ দেন, আপনার মাথায় নিয়ে নিন না, মানুষ বলবেই, মানুষের কাজই বলা। বিখ্যাত হান্ডি বিফ থেকে শুরু করে কারি আইটেমের ভিতরে লাল ভুনা, কালা ভুনা, মেজবানি নতুন আমরা স্টার্ট করেছি। তার সাথে যদি আমি মাছ ভাজি বলি, আমাদের এখানে ইলিশ মাছ পাবেন। মিরপুরবাসী এখন কষ্ট করার মাওয়া যেতে হবে না ফ্রেশ ইলিশ খাওয়ার জন্য। আমাদের এখানে ফ্রেশ ইলিশ খেতে পারবেন, লাইভ ইলিশ থাকবে আপনাদের সামনে ভাজি করে আপনারা খেতে পারবেন। সে ভর্তা ভাজির অনেক কিছু আইটেম আছে, প্রায় 6 থেকে 7 রকম ভর্তা আইটেম আছে। এই আইটেম বলে ল্যাটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, অনেক কিছু আছে। আপনি কি খাবেন? তো আমাদেরকে তো 52 রকম সিক্রেট মশলা দিয়ে হান্ডি বানাই, এটার জন্য খুব ফেমাস ছিলাম বা ক্রিটিসাইজ করছে। আমরা এখন মশলা ছাড়াই মনে করেন আপনাদেরকে বিফ খাওয়ানো ট্রাই করতেছি, সেটা হলো পেশোয়ারি বিফ বা নামকিন বিফ। আমরা আসলে মশলা দিয়েও পারি, আমরা মশলা ছাড়াও পারি, যে পারে সবভাবেই পারে। রাইস আইটেম আমরা তাদের কমপ্লেনের কথা মাথায় রেখে আমাদের রুমালি রুটির আইটেম স্টার্ট করেছি। আর একটা সবচেয়ে বড় কমপ্লেন ছিল যে আমাদের আপ্যায়নে এনভায়রনমেন্ট একটা ইস্যু ছিল, গরম ছিল। সেই গরমটা রিডিউস করার জন্য আমরা পুরো আপ্যায়নটাকে এসি করেছি। এরপরে আমাদের আপ্যায়নের পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করেছি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু চেঞ্জ করে এক শাটার থেকে শুরু করে এখন আল্লাহর মধ্যে বিশাল বড় একটা রেস্টুরেন্ট দিয়েছি। তো মানুষ শুনতে পছন্দ করে না, জ্ঞান দিতে খুব বেশি পছন্দ করে। আর একটা ভিডিওতে অ্যাকচুয়ালি 10 টাকার কথা বলছিলাম। 10 টাকার কথা বলার জন্য অ্যাকচুয়ালি কি আমি 10 টাকা নিয়ে যে চলছি, এটা আমার দুঃখের কথা ছিল। মানুষ আসলে দুঃখের কথা কেউ শুনতে পছন্দ করে, মানুষ জ্ঞান দিতে পছন্দ করে। যখন আমি আমার দুঃখের কথা শেয়ার করছি, আপনাদের কাছে অনেক কাস্টমার এসে অ্যাপ্রিসিয়েট করছে, অনেক কাস্টমার এসে ক্রিটিসাইজ করছে। ইভেন আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি মেম্বার আমাকে অনেকভাবে ক্রিটিসাইজ করছে। ভাই আমার কষ্ট আমি শেয়ার করছি, এটা আপনি কীভাবে অ্যাকসেপ্ট করবেন এটা আপনার একান্ত পার্সোনাল মেন্টালিটির বিষয়। হ্যাঁ, আমি কষ্ট কারোকে শেয়ার করি নাই, এটা আমার পার্সোনালি একটা কষ্ট ছিল যে আমি কীভাবে এখান থেকে এই পর্যন্ত আসছি, রুট লেভেল থেকে কীভাবে এত বড় একটা পর্যায়ে আসছি। তো আলটিমেটলি দেখা যায় কি মানুষ আপনার সাকসেস পছন্দ করে, আপনার কষ্টের কথা কেউ পছন্দ করে না। আপনাকে ফাও জ্ঞান দিতে পারে, খুব ভাবে ক্রিটিসাইজ করছে, হিমিলেট করছে, এটাই মাথায় নেই না। মাথায় নিলে ভাই আমি আবার এত বড় পর্যায়ে আসতে পারতাম না আপনাদের দোয়ায়। আপনি মানুষকে বলতে পারবেন, কিন্তু মানুষ আপনাকে ছোট করার জন্য যদি 1% অপশন পায় সেটা আপনাকে কোনোদিন ছাড়বে না। তো আপনি এটা মাথায় বাদ দেন, আপনার মাথায় নিয়ে নিন না, মানুষ বলবেই, মানুষের কাজই বলা। একটা সিএনজি প্রতি মাসে 60,000 টাকা কামায়, একটা যে উবার চালায় ভাই সে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা কামায়। ভাই আপনি চাকরি করে 20,000 টাকা কামাচ্ছেন, কয় বছর পড়াশোনা করছেন, কয় বছর আপনি গ্রাজুয়েশন লাগছে? তো আপনার ওই হিসাবে কি আপনার উচিত না? তা আপনার ওই হিসাবে উচিত না যে আপনি ভালো কিছু করার? আপনি কাজকে ছোট করে দেখে আমরা বাঙালির এই অবস্থা। আমরা কি করব, কিভাবে করব, মানুষ কি বলবে, ও কি বলবে, ফ্যামিলি কি বলবে, ফ্যামিলির ইজ্জত কই থাকবে? অবশ্যই ইজ্জতের বিষয় হলো আপনার কাজের উপরে। আপনি হালাল ইনকাম করতেছেন না হারাম করতেছেন। আপনি হারামভাবে 20 টাকা কামাইলেন, আপনার ফ্যামিলির কোনো ইজ্জত থাকবে না। হালালভাবে 2 টাকা কামান ভাই, খায়া শান্তি পাবেন। তো আপনি এই চিন্তা বাদ দেন যে মানুষ কি বলবে। আপনার যত ক্যাপাবিলিটি আছে, যেই গুণ আছে, যেই ক্যাপাবিলিটি আছে, ওটা দিয়ে স্টার্ট করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। ওই কথা যদি রাখতাম না তাহলে আমি আবারও থেমে যেতাম। আমি ওটা কোনোভাবেই মাথায় নেই নাই। আমি ওখান থেকে আবার ওভারকাম করছি, আবার ওভারকাম করার পর আমি এত বড় একটা পজিশন আবার দাঁড় করাতে পারছি। জাস্ট একটা কথা চিন্তা করছি, দিন শেষে আমি কি সেটাই মানুষ দেখবে, আমার কি আছে সেটাই বেঁধে। টাকা থাকলে ভাই একটা ভিক্ষুকের দাম আছে, টাকা নাই আপনার কেউ কোনো দাম। যদি তখন শুরু না করতাম, আমি যদি তখন স্টার্ট না করতাম, তাহলে কিন্তু এখানে এসে দাঁড়াইতে পারতাম না, আমি আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না। আমি ওখানে থেকেই আমার চিন্তা ভাবনা নিয়ে, আমার সিচুয়েশন সব কিছু সাইডে রেখে আমি স্টার্ট করছি, সাকসেস হয়েছি। হয়তো ফেলিয়ার হইতাম প্রিভিয়াস যে আমি স্টার্ট করছি, এর আগে বহুত কিছু স্টার্ট করছি, অনেক কিছু ফেল হয়েছে, বাট আমি স্টপ থাকি না, আমি নতুন করে স্টার্ট করছি। স্টপ হবেনি, সাকসেস আসবেই যদি আপনি আপনার যে ফেলিয়ারগুলো সেগুলো কাজে লাগাতে পারেন। নিরাপদ খাদ্য সম্পর্কে কি আপনার ধারণা আছে? অবশ্যই নিরাপদ খাদ্য সম্পর্কে আমার ধারণা আছে, যেহেতু আমি একটা বাংলা হোটেল চালাচ্ছি। বাংলা হোটেলটা অনেক বড় একটা ফ্যাক্টর হলো হাইজিনটা আমরা যতটা পারি আমাদের সাধ্যের থেকে বেস্ট ট্রাই করে হাইজিনটা মেনটেন করার। আমার কাস্টমার যখনই চায়, যখন ইচ্ছা আমার কিচেন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ভিজিট করতে পারবে, যদি ভিজিট করতে পারবেন। উই আর ওপেন বুক, প্লিজ আজকে ট্রাই করবেন, একবার হলো আসবেন, আমরা কি দিচ্ছি, আপনি কি খাচ্ছেন, একবার হলো জাস্টিফাই করবেন। আমি যেহেতু হাইজিনটা মেনটেন করতেছি, তো আমার রিকোয়েস্ট থাকবে যারাই এই খাবার ব্যবসা রিলেটেড আছেন, তো সবার উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, ভাই আপনারাও হাইজিনটা মেনটেন করবেন। সিগনেচার যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো হচ্ছে এখানে নিয়েছি। এখন আপনাদের সাথে পরিচয় করে দিয়ে আমি কি কি খাবার নিয়েছি।
এখানে হচ্ছে খিচুড়ি হচ্ছে 50 টাকায় হচ্ছে খিচুড়ি খেতে পারবে, হচ্ছে চিকেন কালাভুনা প্রাইস হচ্ছে 150 টাকা। এছাড়া হচ্ছে আপনি খিচুড়ি দিয়ে কিন্তু কলিজা দিয়ে খেতে পারেন, এইটার প্রাইস হচ্ছে 200 টাকা। সে তাদের মেজবানি প্রাইস হচ্ছে 220 টাকা। হচ্ছে জোড়া মাংস, এইটার প্রাইস হচ্ছে 200 টাকা। আর যে কোনো আইটেম দিয়ে আপনারা খেতে পারবেন। এই হচ্ছে হাঁসের মাংস, এইটার প্রাইস হচ্ছে 250 টাকা। হচ্ছে হান্ডি বিফ, এইটার প্রাইস হচ্ছে 220 টাকা। এটা হচ্ছে কালো ভুনা, এইটার প্রাইস হচ্ছে 220 টাকা। এইটা হচ্ছে কিমা বিফ তেহেরি, এইটার প্রাইস হচ্ছে 220 টাকা। থেকে ভাইরাল যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে পেশোয়ারি বিফ, এইটা হচ্ছে মশলা ছাড়া হচ্ছে রান্না, প্রাইস হচ্ছে 220 টাকা। আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের আপনি ভর্তা পাবেন, এখানে প্রাইস হচ্ছে 30 টাকা করে। চলুন খিচুড়ির সাথে হচ্ছে মেজবানিটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন। ভালো পরিমাণে কোয়ান্টিটি আছে। বিসমিল্লাহ। মানে হচ্ছে আপনার বেশ ভালো পরিমাণে একটা মশলার ফ্লেভার পাবেন, আর খিচুড়ির সাথে খেতে বেশ মজা লাগবে। থেকে খিচুড়ির সাথে কিন্তু বেশি যায় হচ্ছে কি কালো ভুনা, এই হচ্ছে আপনার কালো ভুনা, বেশ ভালো পরিমাণে কোয়ান্টিটি আছে। এখন চলুন এটা কালো ভুনাটা দিয়ে টেস্ট করে দেখি। কালো ভুনায় কিন্তু একটু শক্ত শক্ত থাকলে সেটা হচ্ছে খেতে খুব বেশ ভালো লাগে। হচ্ছে তেলের উপরে আপনার কালো ভুনাটা করে থাকে। এখন চলুন এটা দিয়ে একটা বাইট দিয়ে দেখি। কালো ভুনাটা হচ্ছে মশলা অনেকক্ষণ ধরে রান্না করতে করতে যে একটা ফিল কাজ করে, বা রান্না করতে করতে যে মশলার একটা স্ট্রং ফ্লেভার আসে, আর সেটা হচ্ছে আমি পাচ্ছি কালো ভুনায়। এটাও কিন্তু আপনার খিচুড়ির সাথে হান্ডি বিফটা কিন্তু বেশ ভালো পরিমাণে যায়। এই হচ্ছে হান্ডি বিফ। এখন চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি। সে আপনার হান্ডি বিফ। এখন চলুন এটা একটা বাইট দিয়ে দেখি। হান্ডি বিফে আপনি এখানে হচ্ছে সরিষার একটা স্ট্রং ফ্লেভার পাবেন, মশলার একটা কম্বিনেশন আছে, যেহেতু হচ্ছে কয়লা দিয়ে সেটা রান্না করা হয়। নিচে হচ্ছে কয়লা থাকে এবং উপরে হচ্ছে অনেকক্ষণ ধরে রান্না করতে করতে একটা দম দিয়ে যেরকম হচ্ছে রান্নাটা করা হয়, ঠিক সেরকম একটা ফ্লেভার পাবেন এই হান্ডি বিফে। এখন চলুন তাদের যে ল্যাটকা খিচুড়ি আছে আর সেটা দিয়ে টেস্ট করি, এবং সাথে হচ্ছে ঝুরা মাংস। এখন কিন্তু খুব পপুলার একটা খাবার হয়ে উঠেছে যে আপনার ল্যাটকা খিচুড়ি এবং হচ্ছে ঝুরা মাংস। ঝুরা মাংসে হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণ বেশি, ঝুরা যে মাংসের একটা ফ্লেভার সেটা পাবেন। আর ল্যাটকা খিচুড়ির সাথে ঝুরা মাংস কিন্তু বেশ হচ্ছে জমে যায়, আপনারা চাইলে এটা দিয়েও টেস্ট করতে পারেন। কলিজার সাথে কিন্তু ল্যাটকা খিচুড়ি বেশ ভালো পরিমাণে জমে যায়। এখন চলুন ল্যাটকা খিচুড়ির সাথে কলিজা ভুনাটা টেস্ট করে দেখি। এখানে কিন্তু আবার রসুনও দিচ্ছে, বাহ ভালো তো। আমাদের যশোর খুলনার ওইদিকে কিন্তু আপনার রসুন মাছ দেয়। তো এখন চলুন কলিজা ভুনা দিয়ে টেস্ট করে দেখি। কলিজা ভুনা এবং হচ্ছে ল্যাটকা খিচুড়ি এটা মাস্ট রিকমেন্ডেড, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। তাদের ক্রিমা বিরিয়ানি, ছোট ছোট মাংস হচ্ছে ক্রিমা করে দেয়, সাধারণত কিন্তু তেহেরি টাইপেরই মতন। তো যে তেহেরিগুলো খেয়ে থাকি আর ঠিক সেরকম তেহেরির ফ্লেভারটাই হচ্ছে লাগতেছে। আর বিশেষ করে হচ্ছে এই যে ছোট ছোট মাংস দেওয়া ক্রিমা করা, এটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ এটা হচ্ছে প্রতিটা বাইটে বাইটে এক একটা করে আপনি মাংসের একটা ক্রিমা পাচ্ছেন। পেশোয়ারি যে বিফটা আছে মশলা ছাড়া, আর সেটা হচ্ছে এই। এখন এটা হচ্ছে আপনার এই যে রুমালি রুটি দিয়ে খাবো, এটার প্রাইস হচ্ছে 20 টাকা। আমরা সাধারণত কিন্তু আমরা বাঙালিরা কিন্তু আসলে তেল মশলা এটা দিয়ে খেয়ে অভ্যস্ত, এটা দিয়ে খেয়ে কিন্তু অভ্যস্ত না। তারপরেও চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি। সাধারণত কিন্তু তেল মশলা দিয়ে খেতে হচ্ছে অভ্যস্ত, কিন্তু এই পেশোয়ারি বিফটা অনেকের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা প্রথম খাচ্ছেন তাদের কাছে এরকম ফিলটা হতে পারে। কিন্তু আপনি যদি তেল মশলা বিহীন খেতে চান তাহলে আপনার জন্য মাস্ট রিকমেন্ডেড পেশোয়ারি বিফ। এইটার লোকেশন হচ্ছে মিরপুর 10 নাম্বার বেনারসি পল্লী, শহীদ আবু তালেব স্কুলের ঠিক পাশে। এবং আরও যদি আপনাকে সহজ করে দিই তাহলে হচ্ছে আপনার মেট্রো রেল থেকে যে কাচ্চি ভাই আছে, কাচ্চি ভাইয়ের যে গলিটা আছে অপোজিটে, সেটার আসলে যে কোনো কাউকে যদি আপনি বলেন যে আপ্যায়ন হোটেল আর রেস্টুরেন্টে যাব, আপনাকে দেখাই দিবে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।